বামফ্রন্টে কাঁটা পুরুলিয়া, ওই আসনে অনর ফরওয়ার্ড ব্লককে এবার বেনজির তোপ সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তার মতে ফরওয়ার্ড ব্লকের সম্পাদক দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি ক্ষয়প্রাপ্ত অবস্থা বুঝতে পারছেন না। শরিক দলকে অনেক বেশি নমনীয় হওয়ার পরামর্শও বিকাশের। তবে তার বক্তব্যকে আমল দিতে নারাজ নরেন চট্টোপাধ্যায়ের দল। কম্বিনেশন তার মানে অ্যাডজাস্টমেন্ট, seat adjustment and related issues are still remaining pending. এখনো সেটা সবটা জট খোলা যায়নি। শুক্রবার আরামবাগ ও ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বামেরা। তবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কিছু জটের কথা উল্লেখ করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কি সেই জট? কংগ্রেসের হাতে পুরুলিয়া আসন তুলে দিতে চায় বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম, কিন্তু তাতে জোরালো আপত্তি ফরওয়ার্ড ব্লকের। তাদের বক্তব্য, পুরুলিয়া তাদের পুরনো ঘাঁটি। কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক দুই দলই ওই আসনে প্রার্থী ঘোষণা করেছে। আবার কোচবিহার আসনটি নিয়েও দেখা দিয়েছে একই রকম জটিলতা। কিছুদিন আগেই এই নিয়ে মুখ খুলেছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। কেউ চেষ্টা করছে, আমাদের বামপন্থীদের মধ্যে কেউ চেষ্টা করছে কংগ্রেসকে নিলে শক্তি বাড়বে, ভ্যালু অ্যাড হবে। কংগ্রেস আমাদের ভোট নিয়ে যাবে, কংগ্রেসের ভোট আমাদের শিফট হবে না। কংগ্রেসের ভোট শিফট হবে তৃণমূলের সঙ্গে। দুপা তুমি এগো, তাহলে দুপা আমিও এগোবো। আসন সমঝোতা নিয়ে ফ্রন্ট শরিকদের বারবার এই বার্তা দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কিন্তু জট অব্যাহত। এই টানাপোড়েন পর্বে এবার নতুন মাত্রা যোগ করলেন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নজিরবিহীনভাবে ফরওয়ার্ড ব্লক সম্পাদককে নিশানা করেছেন বিকাশ। হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদক, তার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমি সমালোচনা করতেই পারি এবং করে বলছি যে ফরওয়ার্ড ব্লক এককভাবে তার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল যারা বামফ্রন্টের অংশীদার, তারা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের হয়তো বহু জায়গায় ঝান্ডা ধরার লোকও নেই। ঐক্যটা গড়বার জন্যই কিন্তু আমাদের অনেক সহনশীলতার পরিচয় দিতে হচ্ছে। এই সহনশীলতাটাকে অনেকে মনে করছেন হয়তো বা যে সিপিআইএম এর দুর্বলতা। যত ব্যাপক মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমাদের চেষ্টা বিফল হয় তখন স্বভাবতই আমাদের লড়তে হবে আমাদের মতো করেই। বিমানদা বা মোহাম্মদ সেলিমের কাছে দায়িত্বজ্ঞানী যেদিন শুনবো সেদিন আপনাদের উত্তর দেবো। কারণ বিমানদা আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান, সেলিম হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি। আর রাজ্যসভা এমএলএ তো প্রচুর আছে, এক্স আছে, ওয়াই আছে। কোচবিহার থেকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য কংগ্রেসকে আর্জি জানিয়েছিল সিপিআইএম, কিন্তু শনিবার তা হয়নি। এদিন উত্তর কলকাতায় বাম কংগ্রেস যৌথ প্রচারে নেমে এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিমান বসু। কোচবিহারে দেখা গেল যে কংগ্রেস ক্যান্ডিডেট এখন উইথড্র করলো না, 3টে বেজে গেল, কি বলবেন? দাঁড়াও রোডেই দাঁড়াও, কাজ করবে না। সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা। 42টা সিটে লড়ার ক্ষমতা যে বামফ্রন্টের নেই, তাদের নেতাদের মুখে বড় বড় কথা সাজে না। তাদের এখন কংগ্রেসের পেছনে ঘুরতে হবে, অন্য আর একটা দলের পেছনে ঘুরতে হবে। বিকাশবাবুর এত কথা কিসে? লোকসভার আগে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ফ্রন্টে। রফা সূত্রের লক্ষ্যে বসেছে দ্বিপাক্ষিক বৈঠক, কিন্তু তারপরেও অধরা সমাধান। ভোটের আগে আসন রফা নিয়ে শরিকদের সঙ্গে সিপিআইএম এর সময় সাপেক্ষ আলাপ আলোচনা নতুন কিছু নয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এবারের মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।